everyone. Hope that all of you are here and healthy. Today I'm going to discuss a very important things, and that is in which process we can learn English and what is the main reason for not to speak English in front of the people. First of all, I want to ask one question, and that is English is a subject or a language? Definitely it is a language, right? So if you think that it is a language, definitely you have to try to communicate with the people. শুরুতে আমি বলতে চাই যে ইংরেজি দেখে যারা ভীত হয়ে পড়েন, তো শুরুতে তাদের কাছে একটাই কোয়েশ্চেন যে আসলে ইংরেজি একটা সাবজেক্ট নাকি একটা ল্যাঙ্গুয়েজ। ডেফিনেটলি এটা একটা সাবজেক্ট। তো সাবজেক্ট যদি ভেবে থাকেন তাহলে অবশ্যই আপনাকে কমিউনিকেশনের দিকে নজর দিতে হবে, আপনার ল্যাঙ্গুয়েজটা সুন্দর করে শিখতে হবে। বাট আই এম গোনা সে ওয়ান থিং দ্যাট, এখানে একটা কথা আমি বলতে চাই, মোস্ট অফ দ্য স্টুডেন্টস থিঙ্ক দ্যাট ইংলিশ ইজ জাস্ট এ সাবজেক্ট, নট ল্যাঙ্গুয়েজ। অধিকাংশ স্টুডেন্ট ভেবে থাকে যে আসলে ইংরেজি একটা সাবজেক্ট, এটা একটা ল্যাঙ্গুয়েজ না, এমন একটা বিষয় ভেবে থাকে। তো আসলে এই জন্য তারা পরীক্ষায় ভালো নাম্বারের উপর গুরুত্ব আরোপ করে থাকেন। তো আই এম গোনা সে দ্যাট English is an international language and it is not a rocket science, it's just a language. If you think that English is easy, definitely it is easy for you. যদি ভেবে থাকেন যে ইংরেজি আপনার কাছে সহজ, অবশ্যই এটা সহজ এবং আপনাকে সেই প্রসেস নিয়ে আগাতে হবে। ফার্স্ট অফ অল আই এম গোনা সে দ্যাট ইফ ইউ ওয়ান্ট টু বি এ গ্রেট স্পিকার, ইউ হ্যাভ টু বি এ গ্রেট স্পিকার। যদি একজন ভালো ইংলিশ স্পিকার হতে চান তাহলে আপনাকে আগে সর্বপ্রথম একজন ভালো ইংরেজি শ্রোতা হয়ে উঠতে হবে। তো ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউ হ্যাভ টু লিসেন টু লট, আপনাকে প্রচুর পরিমাণে শুনতে হবে, যেটা আপনাকে অবশ্যই ইংরেজি শেখার ক্ষেত্রে সহযোগী ভূমিকা পালন করবে। কারণ আমরা আমাদের মাতৃভাষাটা শুনে শিখেছি, আমরা শুরুতেই কিন্তু গ্রামাটিক্যাল আইটেমগুলো মেনে কিন্তু আমাদের ভাষাটা আমরা শিখি নাই। তো যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে লিসেনিং করতে হবে। এবং দ্বিতীয় নম্বরে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি বারবার বলে থাকি যে আপনাকে মিরর প্র্যাকটিস করতে হবে। মিরর প্র্যাকটিস রিয়েলি ইম্পর্টেন্ট। ডেফিনেটলি আপনাকে আয়নার সামনে দাঁড়িয়ে অনুশীলন করা। তো আমার কাছে বেটার মনে হয়েছে যে ইংরেজিতে আসলে ভিডিও নির্মাণ করার জন্য আপনাকে আপনার মুঠো ফোনের, আপনার স্মার্টফোনের ক্যামেরাটা আপনার জন্য সহযোগী হতে পারে, কারণ আপনার ভুল ত্রুটিগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন। সো দ্য সেকেন্ড থিং ইজ দ্যাট ইউ হ্যাভ টু ইউজ ইউর মোবাইল ফোন ফর মেকিং ইংলিশ ভিডিওস অ্যান্ড ইউ হ্যাভ টু ফোকাস অন ইউর উইক পয়েন্ট। আপনার আসলে মোবাইল ফোনে ভিডিও নির্মাণ করার পরে আপনার উইক পয়েন্টগুলো আপনি দেখে নিতে পারবেন। অ্যান্ড থার্ড পয়েন্ট ইজ দ্যাট ইউ হ্যাভ টু ট্রাই টু স্পিক আ লট। আমি দ্বিতীয় নম্বরে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে ইংরেজিতে কথা বলার চেষ্টা করতে হবে, আপনাকে ডিসক্রাইব করতে হবে, আপনাকে গ্রামাটিক্যাল আইটেম মেনে আপনাকে সেন্টেন্স সাজিয়ে বলার চেষ্টা করতে হবে। তো এখানে একটা প্রবলেম হচ্ছে যে আমরা অনেক সময় ট্রান্সলেট করতে গিয়ে আমরা সময় বিলম্বিত করে ফেলি। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে শুনতে হবে এবং গ্রামাটিক্যাল রুলসগুলো মেনটেন করে আপনাকে কথোপকথন চালিয়ে যেতে হবে। নেভার স্টপ টু প্র্যাকটিস ইংলিশ। কখনো ইংরেজিতে অনুসরণ করা থামালে চলবে না। ইংলিশ ইজ এ জার্নি, you have to try to develop yourself in English. At the end of the day, definitely you will do better. So thanks for watching my video. I don't want to make it more longer. Best of luck.